তরুণদের নিয়ে তারেক রহমানের এবারের যে ৩১ দফার যে ভাবনা এবং তরুণদেরকে দেশ গঠনের জন্য যেভাবে সম্পৃক্ত করার বিষয়ে কিন্তু হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপির এবং গাজীপুর ৩ আসনে যিনি মনোনয়ন পেয়েছেন ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু, তিনি কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগে একটি নবীন বরণ অনুষ্ঠানে সেই বিষয়গুলো বলছিলেন তরুণদের নিয়ে কাজ করার জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চে এখন রয়েছেন যে কেন্দ্রীয় বিএনপির যিনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রয়েছেন এবং এখানে রয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য এবং পৌর বিএনপির আহ্বায়ক সহ অনেকেই এখানে রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই যে আপনারা একটু আগে বলছেন যে আসলে তারেক রহমানের তো তরুণদের নিয়ে এক ধরনের ভাবনা কিন্তু এবার রয়েছে, তো সেটি আসলে কিভাবে আপনারা মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা তারেক রহমানকে তারুণ্যের অহংকার বলে থাকি এবং বাংলাদেশের তরুণদেরকে নিয়ে ওনার যে দৃষ্টিভঙ্গি এবং উনি বাংলাদেশকে আগামীর যে তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ করতে চান এবং তরুণদের যে দক্ষ জনশক্তি সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অবশ্য লক্ষ্যে এগিয়ে নিয়ে দেওয়ার যে তার প্রত্যয়, সেই প্রত্যয়ের অংশ হিসেবে আজকে দেখেন শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদল নবীন বরণ অনুষ্ঠান করেছে এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে যারা নবীনরা আছে সবাই অংশগ্রহণ করেছে এবং একটি প্রাণবন্ত অনুষ্ঠান এখানে হয়েছে। এবং আমাদের সম্মানিত আমাদের গাজীপুর ৩ আসনের নমিনি দল থেকে তিনিও এখানে আছেন। তিনি শিক্ষার্থীদেরকে সাহস যুগিয়ে কথা বলেছেন, আগামীর পথ চলা নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। সুতরাং বিএনপির যে দৃষ্টিভঙ্গি যে আগামীতে বাংলাদেশকে একটি স্বনির্ভর জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে তরুণদের যে তারুণ্য শক্তি এবং সেই তারুণ্য শক্তিকে জনসম্পদে রূপান্তরিত করে বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ করার যে প্রত্যয়, সেটি আমরা মনে করি আমরা সেই রাস্তায় আছি এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশটি করবো ইনশাআল্লাহ। জি, একটু আগে যে নবীন বরণের যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে শ্রীপুর সরকারি কলেজ ছাত্র দলের যে সভাপতি নাজমুল হোসেন তার সভাপতিত্বে অনুষ্ঠানটি হচ্ছেন এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। আপনি বলছিলেন যে তরুণদেরকে কিছু উপদেশ দিচ্ছিলেন এবং তরুণদের নিয়েও বিএনপির অনেক ভাবনা রয়েছে রাষ্ট্র গঠনের থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেভাবে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন তাদেরকে? তরুণরাই তো আগামীর শক্তি, দেশের শক্তি, রাষ্ট্রের শক্তি। তারাই আগামী দিন দেশকে গড়ে তুলবে। আমরা বিশ্বাস করি যে এই তরুণ সমাজ, ছাত্র সমাজকে আগামীর উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য আমাদের দায়িত্ব রয়েছে। আমরা সেটাকে বিশ্বাস করি, ধারণ করি এবং আমি বিশ্বাস করি যে আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা আজকে তরুণদেরকে দিচ্ছেন, ছাত্রদেরকে দিচ্ছেন, ছাত্রদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই তরুণ সমাজকে কাজে লাগিয়ে দেশ অনেক দূর এগিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির বিষয় নিয়ে আপনি কিছু উপদেশ দিচ্ছেন, একটু যদি বলতেন। রাজনীতি করার স্বাধীনতা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বিষয়ে যদি কথা বলা হয়, ছাত্র রাজনীতি করবে কি করবে না, আমি বলবো করবে। কারণ একটি দেশের সত্যিকার অর্থে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ভাবার জন্য, সার্বিক পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য কিন্তু রাজনীতিতে থাকা দরকার আছে। না হলে যে আজকে যদি শিক্ষার্থীরা, সুশিক্ষিত লোক যারা যারা শিক্ষিত ছাত্র সমাজ যদি রাজনীতিতে সম্পৃক্ত না হয়, তাহলে কিন্তু খারাপ যারা আছে সমাজের খারাপ অংশ বা দুর্বৃত্তদের কিন্তু উত্থান হবে এবং দুর্বৃত্তদের অধীনে চলে যাবে দেশের ক্ষমতা, দেশের রাষ্ট্র, যেটা গত 18 বছর ফেসিবাদী শাসকদের যে রাজনীতিতে যে আমরা দুর্বৃত্তায়ন দেখেছি, স্বৈরাচারের রাজনীতিতে দুর্বৃত্তায়ন দেখেছি, সেটার আবার পুনরুত্থান হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজকে একটি সুন্দর রাজনীতি, যেমন জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি যেটি সন্ত্রাসের সাথে সম্পৃক্ত নয়, শিক্ষাকে অগ্রাধিকার দেয়, শিক্ষায় মানে শিক্ষিত এবং মেধাবীদেরকে যারা নেতৃত্বে নিয়ে আসছে, আমি মনে করি যে এটা জাতীয়তাবাদী ছাত্র দল হলো মেধাবী ছাত্রদের জন্য রাজনীতি করার একটা সঠিক ঠিকানা। নবীনদের নিয়ে আসলে বিএনপির বিভিন্ন কার্যক্রম নিয়ে কিন্তু কথা বলছিলেন। এখানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য খায়রুল আজাদ মন্ডল এবং পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার এবং সদস্য সচিব বিলাল হোসেন ব্যাপারী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েছেন আনোয়ার হোসেন ব্যাপারী এবং মুসলিম উদ্দিন মৃধা সহ অর্থাৎ বিএনপির আরো যারা হচ্ছে নেতৃবৃন্দ তারা কিন্তু রয়েছেন। অর্থাৎ হচ্ছে এই বিষয়টি যদি বলি, যত বিএনপির তরুণদের নিয়ে যে ভাবনাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন। অর্থাৎ হচ্ছে আগামী রাষ্ট্র ব্যবস্থাপনায় তরুণদের কিভাবে সম্পৃক্ত করা যায় এই বিষয়েও কিন্তু হচ্ছে বিএনপির পক্ষ থেকে কিন্তু হচ্ছে বিভিন্নভাবে কিন্তু তারা অনুষ্ঠান মাধ্যমে এটি জানান দিচ্ছেন। এই ছিল সর্বশেষ।